একটু সবাই কাছে দাঁড়ান, সামনে আন, সামনে আন, সামনে আন, সামনে আন, হ্যাঁ সামনে একখানে একলগে দাঁড়ান, একলগে দাঁড়ান। ওই যে ওই আপনাদের বুঝাই দিবে আগামী দিনগুলো কিভাবে কাটাবেন, কি করবেন কি করবেন না। হ্যাঁ শোনেন, মন দিয়ে শোনেন, শুনবেন, পরে যদি কিছু জানতে হয় পরে প্রশ্ন করবেন, মন দিয়ে শোনেন আগে। কথা বলার দরকার নেই। ধরবে, বেসিনের সামনে যাবেন, এভাবে নখ দিয়ে জোরে টান দিলেই ছিঁড়ে যাবে। ওই যে আঙুলটা ফুটো করবেন ওই একটা আঙুল দিয়ে সম্পূর্ণ পানি বের করে ফেলে দিয়ে ওই আঙুল গিট্টু দিয়ে ফেলবেন। এভাবে দুই পাশে 10টা আঙুল আছে, 10 বার করা যাবে। 10 বার করতে হবে না, 2-1 বার করলেই হয়তো বা ইয়ে হয়ে যাবে। ঠিক আছে। আর হচ্ছে ড্রেন দুই পাশে করা আছে, এক পাশ দিয়ে বের হইলেই হয়েছে পানি। যে এক পাশ দিয়ে কম বের হইলো বা এক পাশ দিয়ে বেশি বের হইলো কেন, বা এক পাশ দিয়ে বেরই হইলো না এক পাশ দিয়ে বের অনেক বেশি বের হইলো, এরকম হইলেও টেনশন করার দরকার নেই, এক পাশ দিয়ে বের হলেই হয়েছে। ঠিক আছে, কথা ক্লিয়ার? আর এখন যে যেখানে যাবেন, হোটেলে যান বা বাসায় যান, রাত্রের খাবার দাবার খাবেন, খাবার দাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমায় পড়বেন। ঠিক আছে, আজকে আর হাঁটাচলা করার দরকার নেই, মুভমেন্ট করার দরকার নেই, একদম বেড রেস্ট, একদম বেড রেস্ট। মোবাইল টিপাটিপি করা যাবে না। ঠিক আছে, খাবার দাবার খাবেন, ওষুধ খাবেন, ঘুমায় পড়বেন। ঘুম থেকে উঠে যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, বেডের ভিতরে মিনিমাম 10 মিনিট বসতে হবে, কারণ আপনি অসুস্থ। 10 মিনিট বসার পর যদি আপনার কাছে ঠিক মনে হয় যে আমি ওয়াশরুমে যেতে পারবো, আমার খারাপ লাগতেছে না, তখন ওয়াশরুমে যাবেন, কারণ যে কোনো মুহূর্তে মাথা ঘুরতে পারে। হুট করে উঠে গেলে মাথা যাবে না, আগে বেডের ভিতরে বসতে হবে, ঠিক লাগে তারপর ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুমে যাওয়ার পর ওয়াশরুমের দরজা কোনোভাবেই লক করা যাবে না। সাথে কেউ যদি থাকে তাকে ওয়াশরুমের বাইরে দাঁড় করায় রাখবেন এবং দরজা লক করা যাবে না। আর যদি সাথে কেউ না থাকে ফাইন, দরজা লক করবেন না। ঠিক আছে, দরজা লক করা যাবে না। ও যেটা বলেছে, যদি ভিতরে ব্লিডিং হয়ে ফুলে তাহলে এই যে পানিগুলো এগুলো চাকা হয়ে যাবে এবং বুকে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করবে। আপনি বুঝতেই পারবেন যে আপনার মাথা ঘুরতেছে, বুকে ব্যথা করতেছে, তখন বেলটা খুলবেন, খুলে চেক করবেন যে কোথাও নীল হয়ে, ওই যে আন্দোলনের সময় আসিফরে বাইরে ছিল না পাশার মধ্যে নীল বানাইছিল, নীল মনে আছে, নীল নীল, ওরকম নীল নীল যদি হয়ে যায় তাহলে সমস্যা, না হলে সমস্যা না। আর কোনোভাবেই হাত দিয়ে চাপা যাবে না, পড়ে যাওয়া যাবে না, বসে থাকতে হবে। পানি দুই পাশেও আসতে পারে, এক পাশেও আসতে পারে, বেশি হইতে পারে, কমও হইতে পারে, ওগুলো নিয়ে ভয়ের কিছু নাই যে ভাই এক পাশ দিয়ে বেশি হলে আরেক পাশ দিয়ে আইলো না কেন, বা অমুকের পানি বেশি আইসে আমার কমাইলো কেন, এগুলা কিছু না। খাইতে হবে ঠিকঠাক, বেশি বেশি পানি খাইতে হবে, হাত উপরে তোলা যাবে না, বুকে চাপ দেওয়া যাবে না। এরকম রক্তক্ষরণ হলে আমাকে বলতে হইব, এইটি হলো মেন কাম, আর কোনো কাম নেই। আজকে শুয়ে বয়ে দিন কাটে দেবো, শুয়ে বয়ে, ঠিক আছে? ওই ফোনে কথা কন যাবে না, বন্ধুর একটা ফোন দিয়ে, বান্ধবীর ফোন দিয়ে, এগুলি করা যাবে না। চুপচাপ শুয়ে বয়ে শুয়ে দিন কাটাইবেন। বাথরুমে যাওয়ার সময় একজনের সাহায্য নেবেন, না থাকলে ওইটা 10 মিনিট রেস্ট করে তারপরে যাইবেন। ওকে? বিড়ি সিগারেট অভ্যাস থাকলে 2 দিন বাদ দিবেন। ঠিক আছে, ক্লিয়ার কাট কথা। ওকে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।